হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে জানাই সোনাই কিচেনে স্বাগতম। আজকে আমি আপনাদের করে দেখাবো আইর মাছের একটা রেসিপি। চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে এখানে আইর মাছের বড় বড় 4 পিস মাছ নিয়ে নিয়েছি। এখন এই মাছগুলো আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো। এখন খুব ভালোভাবে আমি ম্যারিনেশন করব। ম্যারিনেশন হয়ে গেলে আমি মাছটাকে 5 মিনিট মতো রেস্টে রেখে দিব। চলে এসেছি চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিব তেল। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব এক এক করে মাছের টুকরোগুলোকে। মাছগুলো ভাজার সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়াম আঁচে রাখতে হবে, তা না হলে মাছগুলো আমার পুড়ে যেতে পারে। মাছগুলোকে আমি খুব বেশি ভাজবো না, অল্প করে ভেজে নেব। এক সাইড হয়ে গিয়েছে, উল্টিয়ে আমি অন্য সাইডও ভেজে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। তেলটাকে হালকা নেড়ে এই তেলেই আমি মাছটাকে রান্না করে নিব। এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটাখানেক জিরে। জিরেটাকে হালকা নেড়ে চেড়ে আমি একটু ভেজে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে আমি একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে একটা একটা করে অন্য সকল মশলাগুলোকেও দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে আমি নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে, তা না হলে মশলার গন্ধ থেকেই যাবে। যারা আমার ভিডিওটা দেখছেন এখনও একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখে নিন। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলোকেও আমি সামান্য একটু কষিয়ে নিব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পানি দিয়ে মাছটাকে আমি আবারও নেড়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর আবার ফিরে আসছি। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। মাছগুলোকে হালকা একটু নেড়ে দিব। মাছটা যেহেতু আগেরই ভাজা ছিল, সেজন্য মাছটা হতে খুব বেশি সময় লাগবে না। মাছটা আমার প্রায় হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ভেজে রাখা জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দিলে মাছটা খেতে অন্যরকম মজা লাগে। মাছগুলোকে হালকা একটু আমি উল্টে দিচ্ছি। মাছটা আমার হয়ে গিয়েছে। এখন আমি এটাকে সুন্দরভাবে নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমার সম্পূর্ণ মাছটা হয়ে গিয়েছে। এটা দেখতে যতটা না লোভনীয়, খেতে হয়েছিল দারুণ মজাদার। আমার ভিডিওটা আপনাদের কাছে যদি একটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট
আর শেয়ার করবেন। আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, তাতে করে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।